আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে সহিহ বুখারীর গ্রন্থ থেকে দুটি অধ্যায় থেকে দুটি হাদিসের আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অধ্যায় নম্বর 22, বিষয় জ্ঞানের উপকারিতা। অধ্যায় নম্বর 23, প্রাণী বা অন্য বাহনের উপর চলা অবস্থায় ফতোয়া প্রদান, এই বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদা আমি নিদ্রা অবস্থায় ছিলাম, তখন স্বপ্নে আমার নিকট এক পিয়ালা দুধ নিয়ে আসা হইল। আমি তা পান করলাম। এমনই কি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হয়ে যাচ্ছে। অতঃপর অবশিষ্টাংশ আমি উমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এ স্বপ্নের কি ব্যাখ্যা করেন? তিনি জবাব বললেন, তা হলো আল ইলিম। প্রিয় সকল দিনী ভাই, সাহাবীরা ইলমের জ্ঞানের উপকারিতা কিভাবে পেয়ে থাকেন আপনারা নিজেরাই এই হাদিসটার মাধ্যমে কিন্তু বুঝতে পারলেন। সুতরাং আসুন আমরা অবশ্যই কিন্তু আমাদের দিন কাল কিয়ামতের দিকে দৃষ্টি রেখে দিনের জন্য কিছু কাজ করে থাকি। এই হাদিসটা পাবেন সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 43, হাদিস নম্বর 2, বিষয়। আর হাদিস নম্বর 2391 নম্বর হাদিসটা এখান থেকে পাবেন। আহমদের হাদিস 5555 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। প্রাণী বা অন্য বাহনের উপর চলা অবস্থায় যে ফতোয়া প্রদান করা হয়, এর বিষয়ে আলোচনা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিবসে মিনায় লোকদের সম্মুখে বাহনের উপর দাঁড়ালেন। লোকেরা তাকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করছিল। জৈনব ব্যক্তি তার নিকট এসে বলল, আমি ভুলক্রমে কুরবানির পূর্বেই মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেন, জবেহ করো, কোনো ক্ষতি নেই। আর এক ব্যক্তি এসে বলল, আমি ভুলক্রমে কঙ্কর নিক্ষেপের পূর্বে কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছোড়ো, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন পূর্বে বা পরে করা যে কোনো কাজ সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন। তিনি এ কথাই বলেছিলেন, করো, কোনো ক্ষতি নেই। এই হাদিসটা পাবে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1306, সহিহ আহমদের 6499 নম্বর হাদিস। প্রিয় সকল দিনী ভাই, আমরা এই হাদিস থেকে যতটুকু বুঝলাম যে সাহরিয়ত অবস্থায়, অর্থাৎ কোনো বাহনের উপর, গাড়ি বলেন, যানবাহন বলেন, অথবা আমরা উটের উপর চড়েই বলেন, যে কোনো সময় ফতোয়া প্রদান করা যাবে, সমস্যা নেই। তবে অবশ্যই ফতোয়া প্রদানের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটা যেন অবশ্যই দিনের স্বার্থে হয়ে থাকে এবং এই ফতোয়া যেন রাইট হয়ে থাকে, কোরআন সুন্নাহ মাফিক হয়ে থাকে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।